বিরিয়ানি বলতেই ছোট বড় সবারই পছন্দের খাবার। তবে আমরা অনেক সময় বিরিয়ানি রান্না করার সময় চাউলটি হয়তো নরম হয়ে যায় বা মাংস পারফেক্ট সিদ্ধ হয় না। তবে আমি আজকে আপনাদের শেখাবো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঝরঝরে এবং কি একদম নরম তুলতুলে বিরিয়ানি রেসিপি। শুধু তাই নয়, এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা দেখলে সহজেই তৈরি করে নিতে পারবেন একটা সুস্বাদু চিকেন বিরিয়ানি। আমি এখানে বিরিয়ানিটি তৈরি করেছি ঘরে থাকা একদম অল্প মশলা দিয়ে, খুব সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানি। তবে আমি এখানে ব্যবহার করেছি আমার হাতে তৈরি করা সামান্য কিছু মশলা, যা এই বিরিয়ানির স্বাদ হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আজকের এই বিরিয়ানিটি কতটা সহজে তৈরি করা যায়। প্রিয় বন্ধুরা, আমি এখানে বিরিয়ানি তৈরি করার জন্য রাঁধুনি রেডিমিক্স মশলাটি ব্যবহার করেছি। তার সাথে চাষি চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি 1 কেজি। আর কম বেশি আমাদের ঘরে এই মশলাগুলো কিন্তু থেকেই থাকে। তার সাথে ঘরে থাকা যে মশলাগুলো, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর লবণ, আর এটা হচ্ছে ঘি। এটা হচ্ছে আমাদের হাতে তৈরি করা ঘি। শুধু তাই নয়, এই সরিষার তেলটি কিন্তু একদম খাঁটি পিওর। আমাদের হচ্ছে সরিষা ভাঙিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে চিকেনও সুন্দর করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে। আমি এখানে হাতে বানানো যে মশলাটি ব্যবহার করেছি, এটা দিয়ে কিন্তু আদা রসুন ছাড়াও আপনি বিরিয়ানি তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খাঁটি সরিষার তেলও ঢেলে দিয়েছি। তেলটা গরম হতেই মাংসগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে মাংসটি সামান্য একটু লেবুর রস দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নিতে পারেন। এতে করে যে মুরগির একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু থাকবে না। তবে আমি আজকে এমনিতেই ভাজা ভাজা করে নিয়েছি। আর মুরগির মাংসটা কিন্তু একদম কড়া ভাজা করা যাবে না, হালকা একটু লালচে হয়ে গেলেই সুন্দর করে তুলে নিতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সুন্দর মতামত রেখে যাবেন। আপনার সুন্দর মতামত আমার সামনে কাজ করার আগ্রহ বাড়িয়ে দিবে। এখানে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। সামান্য আর একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পেঁয়াজ বেরেস্তা আপনার বিরিয়ানির স্বাদ অনেকটা বাড়িয়ে দিবে। তবে পেঁয়াজ বেরেস্তা করার সময় খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। হালকা বাদামি কালার হলে খুব সুন্দর করে তুলে নেবেন। আমরা অনেক সময় পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজটা পুড়ে ফেলি, এতে করে বিরিয়ানিটি তিতা লাগে। পেঁয়াজ বেরেস্তা একদম কমপ্লিট। প্যানে আরও একটু বেশি করে তেল দিয়ে দিব, আর সেই তেলের উপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এর উপর দিয়ে দিলাম রসুন ছেঁচা। আপনারা চেষ্টা করবেন থেঁতানো রসুনটাই ব্যবহার করতে। থেঁতানো রসুনে আলাদা একটা স্মেল আসে, যা আপনার বিরিয়ানির ঘ্রাণ অনেকটাই বাড়িয়ে তুলবে। আমি রসুন দিয়ে হালকা একটু বাদামি কালার করে নিব। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা কষানোর সময় এই চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিবেন, এতে করে পুড়ে যাবে না। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা একটা মশলা, যা একদম জাদুকরি কাজ করবে এই বিরিয়ানিতে। শুধু তাই নয়, এই মশলাটি আপনি যে কোনো মাংস বা যে কোনো খিচুড়ি সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। এর সাথে দিয়ে দিলাম রেডিমিক্স রাঁধুনি মশলাটি। সব মশলাগুলো দেওয়ার পর খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। অল্প একটু জাল হওয়ার পরই দিয়ে দেব এখানে দই এবং দুধ। আপনারা চাইলে শুধু দই বা দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু আমার হাতে দুটাই ছিল, তাই আমি দুটাই ব্যবহার করেছি। আর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো স্বাদমতো নুন। আপনাদের স্বাদমতো নুন আপনারা ব্যবহার করবেন। খুব সুন্দর করে মশলাটি কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত তেল উপর দিয়ে না ভাসে। আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটি কষিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিলাম ভেজে রাখা সেই চিকেনগুলো। এখন আমি পানি ছাড়াই এটাকে বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নিব। একদম যখন সফট হয়ে যাবে তখন আমার এই রান্নাটা শেষ হবে।
আমি এখানে মিনিমাম 10 মিনিটের মতো এই মাংসটা রান্না করে নিয়েছি। এরপর ধুয়ে রাখা সেই চাউলটা দিয়ে দিলাম। আপনারা যদি আমার স্পেশাল মশলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক সময় আমাদের বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে এই মশলা দিয়ে আমরা, যেমন ধরেন খিচুড়ি, মাংস, গরুর মাংস বা এই যে বিরিয়ানি, যেটাই হোক না কেন খুব সহজেই রান্না করতে পারবো। এতে কিন্তু বেশ অনেকগুলো উপকরণ থাকে। তো যাই হোক, আমি কিন্তু চাউলটি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই চাউল ভাজার মধ্যেই আপনার বিরিয়ানিটি কেমন হবে তা নির্ভর করে। বিরিয়ানির চাউল যত সুন্দর করে ভাজা ভাজা করবেন তত আপনার বিরিয়ানিটি ঝরঝরে হবে। আর এর সাথে আমি অ্যাড করব একদম গরম পানি, তাতে করে বিরিয়ানিটি খুব সুন্দর হয়ে ফুটে যাবে। আপনারা অনেকেই ঠান্ডা পানি ব্যবহার করেন, এতে করে বিরিয়ানিটা অনেক সময় নরম এবং কি তেকতেকে হয়ে যায়। আর এর জন্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমরা অনেকে আছি পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় পানির মাপটা বুঝতে পারি না। তবে আমি আপনাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি। সব সময় যতটুকু চাউল থাকবে তার দ্বিগুণ পানি ব্যবহার করবেন। এই তো এখানে হচ্ছে 1 কেজি চাউল, তাই আমি 2 কেজি গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার আপনজনের সাথে শেয়ার করবেন, আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। আর এরকম যখন চাউলটা একটু ফুটে ফুটে যাবে ঠিক তখনই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম এইসবও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ঘরে কিশমিশ ছিল তাই আমি শুধু কিশমিশটাই ব্যবহার করেছি। আর এই সমস্ত সব কিছু সুন্দর করে মিশিয়ে এরপর দিয়ে দেব। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এরপরেই হবে আসল টিপস। আপনারা এই পর্যায়ে এসে চুলার জালটি একদম লো করে দিবেন, আর তার উপরে খুব সুন্দর করে এরকম চামচ দিয়ে সমান করে একদম মিলিয়ে নেবেন। চাউলটা খুব সুন্দর করে মিলিয়ে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এর উপর দিয়ে দিব। এর উপর দিয়ে দিব হাতে বানানো সেই ঘি। বিরিয়ানি বা পোলাও যেটাই হোক না কেন, ঘি না দিলে কিন্তু এর স্বাদ একদমই আসে না। তবে অনেক সময় আমাদের ঘরে ঘি থাকে না, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে ঘি ছাড়াও এই রেসিপিটি রান্না করতে পারেন। আমি কিন্তু চুলার আঁচ একদম লো করে এটা 15-20 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলতেই চারিদিকে অসাধারণ একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে যেন পুরো বাসায় মোমো করতেছে এই সুন্দর রেসিপির ঘ্রাণে। চাউলটা এত সুন্দর হয়ে ফুটেছে যে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, তবে একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন রান্নাটি কত সুন্দর হয়েছে। শুধু মুখেই বলছি না, ঠিক এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। সত্যি এত মজা হয়েছে যা চেটেপুটে খাওয়ার মতো। আর এত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আরও নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।